বলাটা অনেক দুঃখের, আমাদের অনেক দুঃখের। এই যে 5টা দিন অনেক আনন্দে আমরা কাটাইলাম, কিন্তু আজকে অনেক দুঃখ লাগতেছে বাকে বিদায় নিয়ে। আমি দারুণ উদযাপন করছি, কারণ আমি কলকাতা থেকে এসেছি, এবার বাংলাদেশের পুজো দেখব বলি। আমরা চট্টগ্রামে পুজো দেখেছি, তারপরে ঢাকায় এলাম। তো ঢাকায় এসে এই ঢাকেশ্বরী মন্দিরের পুজো দেখব খুব আগ্রহ ছিল। মা চলে যাওয়াটা যেমন কষ্টের, কিন্তু এইভাবে মাকে বরণ করে বিদায় দেওয়াটাও কিন্তু একটা বাঙালিদের খুব আনন্দের ব্যাপার। বিজয় দশমী, তো মা চলে যাচ্ছে, আমাদের 5 দিন আমাদের সাথে ছিল, আমরা অনেক আনন্দের ছিল সময়টা, 1 বছর আমরা অপেক্ষা করি। তো আজকে চলে যাচ্ছে, মন খারাপের ভিতর দিয়ে আমাদের মন খারাপ, আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তারপরেও ভালো। আগের বার তো আমরা আতঙ্কে ছিলাম, এবার সুষ্ঠুভাবে পুজোটা হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। আর মায়ের কাছে এই প্রার্থনা যেন সামনে আমাদের কোনো এরকম বড় মহামারী না আসে, আর নতুন বছর সবাই ভালো থাকুক, সব কিছু ভালো। ভালো লাগা খারাপ লাগা দুটোই তো আছে, আর সামনের বছর মা আবার আসবেন, এটাই প্রত্যাশা। মাকে বিদায় দিতে তো সবারই দুঃখ লাগে, কিন্তু আমাদের বিদায় দিতেই হবে, আর এইটাই আশা রাখতে হবে যে মা আবার আসবে, আসছে বছর আবার হবে। আমি মাকে বিদায় দিব, তাও আমার দুঃখ হয়েছে, সামনের বছরে আসবে, তাও খুশি। নতুন বছর চাবো অবশ্যই দেশের জন্য কিছু ভালো হোক। এই যে অস্থিতিশীল একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের মা যেন একটা শুভ সূচনা করে, ভালো একটা কিছু হোক দেশের, সমস্ত কিছু মেলায় যে সারা পৃথিবীতে বিশ্বজুড়ে যে অস্থিরতা এই দূর হোক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।